তাকে আপনি কিভাবে একজন সার্কাসে কাজ করেন? এই যে আমাকে একজন পাঠিয়েছে, বুঝছেন? আরেকটা জিনিস আপনারা শুনেন, এটা আসলে আপনারা যদি না শুনে নারী কেন্দ্রিক ইয়েতে মায়াতে পড়ে যান, মায়া কান্নায় পড়ে যান, তাহলে তো মনে হবে যে আসলে এটা আমরা কোন দেশে বাস করছি। একজন বলল ও কানে আপনার কান চিলে নিয়ে গেছে, কানে হাত দিয়ে দেখেন আগে কানটা আছে না নিয়ে গেছে। মনে করেন বললো যে এটা নাটক করেছে, নাটকের কন্ট্রাক্ট করা হয় নাই, তাই না? সিনেমার কন্ট্রাক্ট হয় নাই, সিনেমার কন্ট্রাক্ট হয় নাই, নাটক করছে তো নাটকের কন্ট্রাক্টটা দেখাইতে বলেন। নাটক নিয়ে তো তার অভিযোগ নাই, নাটক নিয়ে অভিযোগ আছে? নাটক সে করছে, টাকা সে নিছে, মানে ডলার সে নিছে, 1 ইয়ার চলে গেছে, তাহলে যে এটিভি ইউএস এর প্রোডাকশনটা করলো এটা কন্ট্রাক্টটা দেখাইতে বলে। ওইটার কন্ট্রাক্ট কেন করলেন না? আপনারা আপনারা বুঝেন, এই যে মৌসুমী ম্যাডাম বলল তার হাজবেন্ড যে মোবাইলে যে বলল যে কন্ট্রাক্ট কোথায়, আপনার বউ যে এই যে কারি কারি টাকা নিছে কোনোটার কন্ট্রাক্ট করছে কিনা জিজ্ঞেস করবেন। নিজের বউকে তো নিজে ছোট করছেন। আমি বলতে চাই না, আমি মৌসুমী ম্যাডামকে সম্মান করি, জন্য বলি না অনেক কথা, চেপে যাচ্ছি, এবং উনি অনেক কথা চেপে যাচ্ছে, কিছু করার নাই। আপনার এইসব মাথা গরম কথার জন্য এখন বলতে হচ্ছে। মনে করেন নাটক করছেন, আপনি নাটক করলেন, নাটকের তো একটা এগ্রিমেন্ট থাকবে আমেরিকাতে, ওইটার এগ্রিমেন্টটা করেন নাই কেন? নাকি ওইটারও আপনার ঝামেলা আছে? কারণ করেন না, এই জন্য করলে আপনার ওই দেশে কাগজপত্র হবে না, আপনি বৈধ হইতে পারবেন না, ওই দেশে নিয়মে নাই। এই দেশ থেকে যে আপনি কাগজপত্র জমা দিলে কোনো ইনকাম করতে পারবেন, ওই দেশ সরকার বলছে খরচ করবে, ইনকাম করতে পারবে না, আপনার পেপার বাতিল হয়ে যাবে, এই জন্য করেন নাই। তাহলে এখন যে আপনি কন্ট্রাক্টের কথা বলছেন, আমি যদি এখন এইটা না, আমি আর বললাম না, কারণ আমি এত হিংস্র হতে পারবো না। অন্তত মৌসুমী ম্যাডামের প্রতি শ্রদ্ধা রেখে বলছে, আমি এত হিংস্র হতে পারবো না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো আচ্ছা, আসলে কোনো কিছুই কন্ট্রাক্ট হয় নাই তাহলে। কন্ট্রাক্ট হলে তো আগেরটা কন্ট্রাক্ট হলে তো পরেরটা কন্ট্রাক্ট হইতো, আগেরটা করলেন না কেন? আপনি ডলার নেন নাই, এটাই তো প্রশ্ন। এটা সানিম সাহেবের কাছে একটা প্রশ্ন থাকলো যে আপনি বলেন আপনার বউকে, আপনি আবার চাপ দিয়ে আরেকটা অডিও বাইর করে আনেন, অসুবিধা কি? আচ্ছা, আপনি হাসান জাহাঙ্গীর ভাই বলেছিলেন যে দেশে কাজ নাই দেখে আসলে এরকমের ভাইরাল হওয়ার জন্য অনেক কথা বলে। আসলে ওমর সানি একজন নায়ক, আমরা তো কি বলবেন এটা বিষয়টা, আসলে কাজ না নায়ক সে তো কবের নায়ক না, কোন যুগের নায়ক? 90 দশকের, তাই না? কোন দর্শক? এটা 2000 পার হয়ে 26 চলে। 2026 চলে। 26। তাহলে এখন আগের ব্যক্তিত্ব, আগের চালচলন, আগের ইমেজ আছে? ওটা তো হারায় ফেলেছে তার বহু গুণ আগে, তার কারণে সে হারায় ফেলছে। আছে এখন শুধু নাডা আছে, আর বাকি দুটো অক্ষর নাই। কার্যকলাপে শুধু নাটা আছে, বাকি ইয়েগুলো নাই। কোনো নায়ক বাংলাদেশের ইতিহাসে সার্কাসে এমন কইরা মানে অপরিচিত কোনো মেয়ে নিয়া নাচ করে, এত বড় একটা বুড়ি নিয়া সার্কাসে বা যাত্রায় নাচ করে, আপনারা বলেন করে? বাংলাদেশে কোনো নায়ক এভাবে, আপনি স্টেজ পারফরমেন্স করতে পারেন, আপনি গিয়ে গেস্ট হিসেবে গেলেন, আপনাকে বেস করে করলো, আপনি ওখানে প্রিয়া 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 বলে, আরে ভাই এটা তো সুপারহিট গান মৌসুমীর সাথে করছেন, আপনি তো গান গায়ে মৌসুমীর বসাইলেন, নিজেও বসলেন, মানুষের কাছে তুচ্ছ হইলেন, আমাদের ছোট করলেন। আপনি টাকার না প্রয়োজন নাই বলে, আপনার বলে অভাব নাই, তাহলে আপনি যাত্রা সাক্ষাৎ কেন রাত বিরাতে যায় সারা রাতে নাচানাচি করবেন? এটা কি সাজে আমাদের দেশের তারকাদের? আপনারা বলেন, এটা লজ্জিত হচ্ছি না? আমি কিন্তু এটা তার প্রতি তার অভিযোগ মানে না। আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে ওমর সানি সার্কাস করেছে? আপনি কি দেখেছেন যে ওমর সানি সার্কাস, এটা একজন নায়ক কিভাবে সার্কাস করবে? হ্যাঁ, দেখতে চান? দেখতে চান? দেখতে চান? আমার আমরা তো আসলে কখনো দেখি নাই যে ওমর সানি সার্কাস করছে। আচ্ছা, কি বলেন না বলেন, সে একজন বড় নায়ক, সে বাংলাদেশের অনেক ভালো ভালো সিনেমা উপহার এই যে দিয়েছেন, দেখেন, তাকে আপনি কিভাবে একজন সার্কাসে কাজ করেন? এই যে আমাকে একজন পাঠিয়েছে, বুঝছেন? আমাকে একজন কি পাঠিয়ে, পাঠিয়েছে আপনাকে? ওই যে এটা আমি দেখাচ্ছি, এটা যে উনি যে সার্কাসে নাচ করছে, ফাইন। দাঁড়ো কাটো কাটো, তুমি পাঠায়, মানে তার পাওয়ার দেখায়া
সেন্সর করে সার্টিফিকেট সাময়িক স্থগিত করে দেয়, আবার লেখে এই যে দেখেন এটা সার্কাস, হ্যাঁ এটার মধ্যে সার্কাস যাত্রার ডান্স দেখছেন। বাংলাদেশের নায়কদের মান সম্মান কি থাকবে বহির্বিশ্বে মানুষ কোন চোখে দেখে? আপনি এত ছোট করে ওমর সানিকে কথা বলছেন কেন ভাই? সে তো একজন নায়ক। পণ্ডিতমি করো না, মানে ভাব নিও না, ছোট করে কথা বললাম কি, এই যে এটা তো আমাকে পাঠাইছে দেশের বাইরে থেকে, তোমরা পাঠাইছো, গণমাধ্যম আমাকে একজন পাঠাইছে, বাইরে যে দেখেন সার্কাস করতেছে, এটাতে এমন সার্কাস যাত্রার অসংখ্য ফুটেজ আছে, এটা আমি তো আজকে পাইলাম, তো তোমরা তো অনেক আগে পাইছো। না অনলাইনে আছে অনেকগুলো অনেক- দেখছি। এটা কি উনি অভাবের জন্য করে নাকি এটা সেটা স্বভাব? সে এটা কি জানে, স্বভাব? এটা তার সেটা ব্যক্তিগত। জানে, কিন্তু আমি কষ্ট পাইই কিন্তু বলছি হ্যাঁ। যে একজন, এই যে তোমরা বলতেছো, আমি তো বলতেছি আমার কাছে তো সুপারস্টার, এবং মৌসুমী ম্যাডাম হচ্ছে আমার কাছে সারা জীবনের প্রিয় দর্শনী, এটা যে যাই বলুক আমি তাকে ওই মর্যাদা দিই তার গুণের কারণে, ব্যক্তিত্বের কারণে। তো এখন উনি যে কাজগুলা করছে, এই কাজগুলা পুরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিতর্কিত করছে। সে সেন্সর বোর্ড নিয়ে কথা বলছে একবার, মন্ত্রণালয়ে কথা বলছে একবার, তথ্যমন্ত্রী তার আপন তার নিয়ে কথা বলছে একবার, পুরা দেশটাই তার হয়ে গেছে। আবার আজকে আরেকটা নিউজে দেখলাম যে ফেসিবাদের সময় সে ফেসিবাদের মতো তাদের সাথে মিশে কাজ করছে, এখন আবার সে এটা করতেছে। এই নিউজটা যে করছে এটা আমি দুঃখ পেয়েছি, এই জন্য দুঃখ পেয়েছি যে আপনারা সব কথা লিখবেন না, এটা মানুষ জানে কে কি করে, এটা জানে, তার কারণে সে শত হইলেও তার তো একটা অস্তিত্ব আছে। যাই হোক, আমি ওই দিকে যেতে চাই না, আমি একটা কথাই বলবো, কাদা চোরাচুরি আপনার শুরু করেছেন, শেষটা আপনারই করতে হবে, না হলে এই দেশের 18 কোটি মানুষের জবাব দিবে। এবং আপনি যেই নেপথ্যে একজনকে দিয়ে খুঁচাচ্ছেন সেটার প্রমাণও আছে, প্রমাণ ছাড়া হাসান জাহাঙ্গীর কথা বলে না। আপনারা বলেন ইমোশনালি, আপনাদের ইমোশনালি কথা বলেন, ইমেজ নিয়ে কথা বলেন, কিন্তু আমি হচ্ছে বাস্তবতা নিয়ে কথা বলি। প্রমাণ নেই। ভাইয়া একটু জানতে চাই, এই কাদা ছোড়াছুরির কারণে কি আপনার ফিল্মে কোনো প্রভাব ফেলবে কিনা? ফিল্মে কি, ফিল্মে প্রভাব পড়বে আমার কি হবে? এই যে আপনার অনেকগুলো টাকা আপনি বিনিয়োগ করেছেন হ্যাঁ, আমার তো producer হিসাবে, আমার প্রডিউসার হিসেবে তো আমার দুইটা ব্র্যান্ডিং ছিল 30 লক্ষ টাকা, এটা চলে গেছে। 10 লাখ টাকা ছিল একটা ওয়ার্ল্ড প্রিমিয়ার, এটা চলে গেছে। এইটার বিষয় নিয়ে আমি এখন আর কিছু বলবো না, এটা আপাতত হব, কারণ একটা সিনেমা 24 ঘন্টা আগে, আমার সিনেমা আমাকে জানিয়ে। না জানিয়ে, আমি জানি না কিছু, গণমাধ্যম জানে আগের দিন, 24 ঘন্টা আগে এই দেশে নিয়ম আছে কিনা, না নতুন নিয়ম বের হয়েছে, এইটা 18 কোটি মানুষ জেনে গেছে। এবং একটা শ্রেণী যে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নেমে গেছে, সেটাও বর্তমান সরকারের কানে পৌঁছে যাবে। কারণ আমি আমার এই সিনেমাটি নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত আমি যাব, এবং আমার সেই লিয়াজু, আমার সেই তথ্যপত্র, আমার যা যা আছে সব নিয়ে ওখানে যাওয়া হচ্ছে। এইটা আশা করি 18 কোটি মানুষ সুন্দরভাবেই জানবেন যে কিভাবে কোনো নোটিশ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 1 সেকেন্ডে তাদের দেওয়া অনুমোদন, তাদের দেওয়া পারমিশন 24 ঘন্টা আগে 50টা হল মালিকদের পথে বসিয়ে দেওয়া। মাই গড, এই দুর্দিনে যেখানে একটা হল পাওয়া যায় না, সেখানে 50টা হলের মতো হয়ে গেল। 22টা হলের বুকিং নিয়ে গেছে, 15টা হলের বুকিং নিয়ে আসছে, বাকি হলের জন্য নিতে আসছে, পোস্টার ব্যানার নিতে আসছে, মোর দেন 50। ইমাজিন, ভাবা যায় সবাই যে কন্ট্রাক্ট মেরে কি আছে আমরা দেখব, একবার হলেও দেখব। সেই যে দর্শকের ইমেজ একটা আঘাত করেছেন, এটা দর্শকরা ফেরত দেবে। কারণ আমি মন্ত্রণালয়ের প্রতি আমি শ্রদ্ধাশীল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি কিছু বলবো না। আমার উপর অন্যায় করলে উপরওয়ালা দেখবে, আর 18 কোটি জনগণ, প্রবাসী ভাই বোনেরা এর উত্তর দেবে।